হে এভরিওয়ান, গুড মর্নিং। বৃষ্টি ভেজা এই সুন্দর ওয়েদারে তোমাদের সবাইকে জানাই আমার পেজে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর হ্যাঁ, এই সুন্দর যে দিনগুলি মানে ইদানিং যে বৃষ্টি হচ্ছে, তোমাদের কার কেমন লাগছে? আমার কিন্তু বেশ ভালো লাগছে। কেন বলো তো? কারণ কিছুদিন ধরে তো এতটা রৌদ্র পড়েছিল, মানে রৌদ্রে পাগলের মতো অবস্থা হয়ে গেছে। শুধু ভাবছিলাম কবে বৃষ্টি হবে, কবে বৃষ্টি হবে। তো এখন যে বৃষ্টি হচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে। আজ কয়েকদিন ধরেই ওয়েদারটা একটু গমগমে হয়ে আছে। ভীষণভাবে এনজয় করছি এই পরিবেশটা, আমার খুব ভালো লাগছে। ঘড়িতে এখন ওই ভোর 5টা বাজে, উঠেছি 4টের সময়। দেখতেই পাচ্ছ অনেকগুলি কাপড় কেচেছি। সবটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, ওই প্রথমবার যেগুলি দিয়েছি সেগুলি দেখিয়েছি। অনেকগুলি কাপড় কেচে দিয়েছি, যেহেতু বৃষ্টি ওয়েদার, তো যখন তখন আবার বৃষ্টি নেমে যেতে পারে, সেই জন্য ভাবলাম আগে কাপড়গুলি কেচে দিই, জলটা টেনে যায়। কারণ তারপর তো সবাই ঘুম থেকে উঠবে, সবাই কাপড় চোপড় কাচবে, তো সে কারণে আমি আগে কেচে টেচে দিয়ে দিলাম। আর আমি যখন ঘুম থেকে উঠি বন্ধুরা, তখন কেউ ওঠে না। দেখতেই পাচ্ছ চারদিকে একদম ঠান্ডা, মানে একদম শান্ত পরিবেশ। তখন কেউই ঘুম থেকে উঠিনি। এই তো সব কাজ সেরে চলে এসেছি ঠাকুরের কাছে। এখন আগে পুজোটা দিয়ে নেব। এই তো আগে নিজেকে শুদ্ধ করে নেব, তারপর ঠাকুরকে জাগাবো। আর আজ থেকে কিন্তু আমি খুব হ্যাপি। কেন বলো তো? কারণ আজ থেকে যে সামার উইক শুরু হয়েছে, শ্রীজাত তো স্কুল ছুটি। আমার কিন্তু বেশ মানে এই ছুটিটা খুব মজাতে কাটবে। তো তারপরে ভোরবেলা তো আমি রোজই উঠে যাই, যেহেতু শ্রীজার আবার মাস্টার চলে আসবে 8টা কি 8:30টার সময়, সেই কারণেই আমাকে ভোরবেলা তাড়াতাড়ি উঠে যেতে হয়। মাস্টার আসার আগে আমি বাকি মানে এই যে পুজো দেওয়া থেকে শুরু করে সব কাজ কমপ্লিট করে নেব। সামার উইক শুরু হয়ে গেছে বন্ধুরা, কিন্তু আমার মায়ের তো অস্থিরতা শুরু হয়ে গেছে। মা, বাবা, ঠাম্মি, মানে সবার শুধু ফোন, কখন বাড়ি যাব, কখন বাড়ি যাব। যে সামার উইক শুরু হয়ে গেছে, মানে আমি এখনও যাচ্ছি না বাড়িতে। বেশিরভাগ স্কুলই কিন্তু সামার ভ্যাকেশান মানে শেষ হয়ে গেছে, স্কুল অলরেডি ওপেন হয়ে গেছে, কিন্তু শ্রীজার যে স্কুল আজ থেকে শুরু হয়েছে। তবে আমার খুব ভালো লাগছে। একদিকে ভালো হয়েছে জানো তো, মানে এক্সাম শেষ হয়ে ওদের স্কুলটা বন্ধ দেয় না। আর এক্সাম যদি শেষ না হয়ে সামার ভ্যাকেশান পড়ে না, তখন খুব টেনশান থাকে পড়াশুনো নিয়ে। তো একদিকে ভালো হয়েছে, মানে পড়াশুনোর কোনো চাপ নেই, মানে রিল্যাক্সভাবে একটু বেড়াতে পারবো। মিষ্টি টক করেছি, আলুর রসা করেছি। অনেক দিন ধরে আলুর রসা মানে করার খুব ইচ্ছে হচ্ছিলো, সময়ের জন্য করতে পারছিলাম না। আজ ভাবলাম না করিই নি। তারপর মুগ ডাল করেছি আর কুমড়ো ভাজি করেছি। এই হচ্ছে আজকের সিম্পল রান্নাবাড়া। তারপরে এদিকে আটাটা এখানে মেখে রেখে দেব, কারণ হঠাৎ করেই এখন দেখি ডান্স টিচারে মেসেজ দিয়েছে বিকেলবেলা ক্লাস হবে 5টার সময়। তো ভেবেছিলাম বিকেলবেলায় আটাটা করব। তো 5টার সময় যেহেতু ক্লাস আছে, ক্লাস থেকে আস্তে আস্তে সন্ধ্যের মানে অনেকটা লেট হয়ে যাবে। এসে আমার পুজো দেওয়া অনেক কাজ আছে, সেটাকে পড়ানো, তখন তো আর কিছু করতে পারবো না। সেই জন্য আটাটাকে ভাবলাম ক্লাসে যাওয়ার আগে করে দেবো। এই দেখো ঘড়িতে এখন 4:30 বাজে, আমি দেখাচ্ছি। আটাও করে নিয়েছি, আর কিছুটা ভাত রান্না করতে হবে, সেটাও আমি করে একদম সব কাজ কমপ্লিট করে নিয়েছি। আর শ্রীজাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ 4:30 বাজে, 5টার সময় ক্লাস। এখন শ্রীজাকে তাড়াতাড়ি তুলে ক্লাসে নিয়ে যাবো কিন্তু, কারণ ডান্স থেকে এসেই সৃজা কিছু খেতে চাইবে। তো রুটিটা যদি আগে না করি, রাতে তো আবার সৃজা মানে রুটি খাবে না, আমি আবার রাতে রুটি খাবো, ভাত খাবো না। তো সেই জন্য ওর জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি, যেন ডান্স থেকে গিয়ে আমাকে মানে কোনো কিছু চিন্তা না করতে হয়। পরে রাতেবেলা রুটি করলেও ওর পড়াশোনা অসুবিধে হয়ে যায়, সে কারণে সব কাজ কমপ্লিট করে এখন ওকে নিয়ে ক্লাসে চলে এসেছি। এই ক্লাস কিন্তু শুরুও হয়ে গেছে। তো সৃজাদের প্রোগ্রাম আছে ডান্স, তো সে কারণে এক্সট্রা ক্লাস করাচ্ছে না আজ। তো হঠাৎ করে সকালবেলা মেসেজ দিয়েছিল, তো এখন ক্লাসে নিয়ে এসেছি। ক্লাস শেষ, সন্ধ্যে প্রায় হয়েই গেছে। এখন আমরা চলে যাব বাড়ি। চলো, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।